ঘুরে এলাম নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মেলা নবীগঞ্জ কদম রসুল মাজারের মেলা থেকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। জমজমাট এই মেলাটি আর কতদিন থাকবে, কোথায় অবস্থিত, তোমরা কিভাবে যাবে মেলাতে, সবকিছু ডিটেলসে বলে দিব আজকের ভিডিওতে। আর সেই সাথে ঘুরে দেখাবো তোমাদেরকে এই বিশাল মেলাটি। নারায়ণগঞ্জের বাসিন্দাগণ প্রতি বছরই অপেক্ষায় থাকে কবে এই মেলাটি আসবে। প্রতি বছরই নারায়ণগঞ্জের নবীগঞ্জে বিশাল আয়তন জুড়ে খুব জমকালোভাবে আয়োজন করা হয় এই মেলাটির। সারা বছর জুড়ে ছোট বড় সকলেই কিন্তু এই মেলার অপেক্ষায় থাকে। অনেক মেলাতে আমরা গেলে দেখতে পাই যে সব পণ্যের দামই তুলনামূলক বেশি রাখা হয়, তবে এই মেলাতে সব ধরনের পণ্যের প্রাইসই কিন্তু অনেক কম। প্রায় অনেক দিন যাবতই যাব করে আর যাওয়া হচ্ছিল না, তো আজ হঠাৎ করেই চলে গেলাম। এই মেলাটা ছোটবেলা থেকেই আমার কাছে অনেক ভালো লাগে। মেলা শুরুর বেশ কিছুদিন হয়ে গেছে, আর যেহেতু বেশি দিন নেই, শেষ হয়ে যাবে, তাই দেরি না করে আজকেই চলে গিয়েছিলাম। যদিও আজ সারাদিন বৃষ্টি ছিল, যেতে পারবো কিনা এটা নিয়েও সংশয় ছিল, তবু যেহেতু শেষ হয়ে যাবে, যদি আর যাওয়া না হয়, তাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে চলে গিয়েছিলাম মেলাতে। বৃষ্টির কারণে আজকে মেলাতে লোক সমাগম একদমই কম ছিল, আর অনেকগুলো স্টলই অফ ছিল। তবে এমন দিনে গিয়ে আমার জন্য সুবিধাই হয়েছে, না হয় ধাক্কাধাক্কিতে ভালোভাবে কিছু দেখতেও পারতাম না, খেতেও পারতাম না, আর কিনতেও পারতাম না। আর ভিডিও করা সে তো বহু দূরেরই কথা। অন্যান্য বছর যখন এই মেলাতে যাই, একদমই পা রাখার জায়গা থাকে না, এত পরিমাণে মানুষের ভিড় থাকে। তো এই জন্যই বললাম আর কি, যে বেশি মানুষ থাকলে তো আর ভিডিও করা সম্ভব হতো না। তবে আজকে বৃষ্টির দিন হওয়ায় মানুষ খুবই কম, ভিড় কম থাকায় মেলাও খুব বেশি একটা জমজমাট হয়ে ওঠেনি। তবে শীতল বাতাসে বৃষ্টি ভেজা পথে হেঁটে হেঁটে মেলায় ঘুরে দেখা, খাওয়া দাওয়া ও কেনাকাটার মাঝে অনুভূতিটা ছিল দারুণ। যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, তাই আমাদের ঘুরে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে। এদিকে দেখলাম মাটির তৈরি খুব সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র, আরও রয়েছে সংসারের প্রয়োজনীয় টুকিটাকি সব ধরনের জিনিসপত্রই। মেলায় আসলে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে এসব মেলাগুলোতে পাওয়া যায় গ্রামীণ ছোঁয়া। গ্রাম বাংলার ঘরে ঘরেই ব্যবহৃত হয় এমন অনেক ধরনের জিনিসপত্রই ওঠে মেলায়। গ্রামীণ জীবন কেমন হয় তার কিছুটা আভাস পাওয়া যায় এই ধরনের মেলাগুলোতে ঘুরে দেখলে। মেলার মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে মেয়েদের বিভিন্ন অর্নামেন্টস অ্যান্ড জুয়েলারি আইটেমস। এছাড়াও রয়েছে ছোট বেবিদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা। আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে চুড়ির কালেকশনগুলো, আর এখানে মেকআপ কালেকশন আর বিভিন্ন অ্যাক্সেসরিজও রয়েছে। এছাড়া রয়েছে ব্যাগেরও রয়েছে কিন্তু হিউজ কালেকশন। মেলায় ঘোরাঘুরি করে অনেক কিছু কিনে নিয়ে এসেছি, অনেক খাবার খেয়েছি, প্লাস বাসার জন্য নিয়ে এসেছি, আর অনেক বেশি এনজয় করেছি। আমার কাছে তো দারুণ লেগেছে মেলাটি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর যারা মেলায় যেতে চাও তারা কিন্তু অবশ্যই শনিবারের মধ্যে মেলায় চলে যেতে পারো, কারণ মেলাটি কিন্তু আগামী শনিবার পর্যন্তই থাকবে, তারপর কিন্তু শেষ হয়ে যাবে। তো যাদের যাওয়ার প্ল্যানিং আছে তারা তাড়াতাড়ি করে চলে যেও, ইনশাল্লাহ সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। বিকেলবেলা বৃষ্টিটা একটু কম ছিল, আর সেই সুযোগে আমরা চলে গিয়েছিলাম মেলায়। যেহেতু মেলাটি কিন্তু অনেক বড়, তাই ঘুরতেও আমাদের অনেক টাইম লেগেছে। এর মাঝে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তবে আমরা এই বৃষ্টিটাকেও উপভোগ করেছি। এবার বলে দিচ্ছি তোমরা সবাই এই মেলাতে কিভাবে যাবে। নিশ্চয়ই বেশিরভাগ মানুষই কিন্তু এই মেলাটি চিনে থাকবে। তাছাড়া যারা নারায়ণগঞ্জে নতুন কিংবা যেতে চাচ্ছ, লোকেশনটা ঠিক ভালোভাবে চিনো না, তাদের উদ্দেশ্যে আমি লোকেশনটা বলে দিচ্ছি। নারায়ণগঞ্জের যে কোনো প্রান্ত থেকে চাষারা কিংবা এর আশেপাশে যেখানেই হোক না কেন, তোমরা প্রথমেই চলে যাবে বন্দর ঘাটে। আর ঘাট পার হয়ে একটু সামনে গেলে কিন্তু পেয়ে যাবে এই মেলাটি। আর যদি একবারেই না চিনে থাকো, তাহলে তোমরা একটি রিক্সা নিয়ে নিবে। রিক্সাকে বললেই হবে যে কদম রসুল মাজারে মেলাতে যাব। আর এভাবে খুব ইজি ওয়েতে তোমরা চলে যেতে পারো এই সুন্দর মেলাটিতে।
ভিডিওর এই প্রান্তে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আজ প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করবে এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর যারা অলরেডি সকল টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছো, তোমাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। পুরো মেলা জুড়ে আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে এই পিঠার স্টলটি। বিশাল বড় এই স্টলে ছিল নানান রকমের মজার মজার পিঠা। চমৎকার এই মেলাটিতে ঘুরে আমাদের কাছে তো অসম্ভব রকমের ভালো লেগেছে। ইনশাল্লাহ তোমাদের কাছেও ভালো লাগবে। সবাই কিন্তু ঘুরে আসবে মেলা থেকে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।